أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের লেকচারের নাম্বার হচ্ছে 21 নম্বর লেকচার। বিষয়বস্তু হচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স। আরবিতে আমরা বলি ফায়াল মুদারে। এই ভার্বকে ইমপারফেক্ট ভার্ব বা ইমপারফেক্ট টেন্সও বলা হয়। আমরা পড়েছিলাম পাস্ট টেন্স ভার্ব মানে পারফেক্ট ভার্ব বা পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্স হচ্ছে ইমপারফেক্ট টেন্স। আমরা জানি প্রেজেন্ট টেন্স কাকে বলে। The present verb means that the action is happening at the time of speaking. বর্তমান কালকে বলা হয় প্রেজেন্ট টেন্স। আর আরবিতে এই প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স একই টেন্স দ্বারা প্রকাশিত হয়। ইংরেজিতে এই প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স ইংরেজি গ্রামার যদি আমরা পড়ি তাহলে 8 শ্রেণীর পড়তে হবে। আর সহজ হচ্ছে আরবিতে একটা টেন্সের স্ট্রাকচার যদি আমরা পড়ি তাহলে সেই টেন্স দ্বারা প্রেজেন্ট টেন্সও মিন করে এবং ফিউচার টেন্সও মিন করে। আমরা পড়েছিলাম যে রুট ফর্ম বা পাস্ট টেন্স ফর্ম বা বেস ফর্ম হচ্ছে ট্রাইলেটারাল রুট ভার্ব। এই ট্রাইলেটারাল রুট ভার্ব থেকে অন্য ভার্বগুলো উচ্চারিত হয় বা অন্য ভার্বগুলোর গঠন হয়। এই পাস্ট পাস্ট ভার্ব যেমন ফাতাহা, সামিয়া, কারুমা, খারাজা, নাসরা, এই সমস্ত পাস্ট ভার্ব থেকে প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স ভার্ব তৈরি হয়। আজ আমরা পড়ব, মেইনলি আমরা 3টা বিষয় পড়ব, যে হাউ টু ফর্ম প্রেজেন্ট টেন্স ফ্রম পাস্ট। পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স ভার্বটা কিভাবে গঠিত হয়। There are 6 ways to form present tense. 6টা প্রকার বা ভাবে বা 6টা সিস্টেমে এই পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স তৈরি হয়। আর আমরা আগেই জানি যে প্রত্যেকটা ভার্ব, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, সব ভার্বই তার 14টি ফর্ম থাকে। এটাকে বলা হয় কনজুগেশন অফ প্রেজেন্ট টেন্স। আমরা আজকে শিখব এই কনজুগেশন অফ প্রেজেন্ট টেন্স। মেইনলি আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে এই 3টা ফর্ম। এখন আমরা প্রথম পড়ব যে একটা পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স কিভাবে তৈরি হয়। প্রথম উদাহরণ হচ্ছে নাসওয়ারা। নাসওয়ারা একটা ট্রাইলেটারাল পাস্ট ভার্ব রুট ফর্ম। নাসওয়ারা, নাসওয়ারা থেকে আমরা 4টা ফর্মে প্রেজেন্ট টেন্স তৈরি করতে পারি। এবং এই যে 4টা ফর্ম, 4টা সিস্টেম, এই 4টা সিস্টেমের প্রথম হচ্ছে যে সুকুন ইন দা ফার্স্ট রেডিকেল। এই নাসরার যে ফার্স্ট রেডিকেল তার মধ্যে জবর ছিল, এটা হবে সুকুন। দাম্মা ইন দ্য লাস্ট রেডিকেল, শেষের অক্ষরে হবে দাম্মা। দাম্মা মানে পেশ। আর হারাকা অফ দি সেকেন্ড রেডিকেল ভেরিয়েবল। এখানে উপরে একটা সিম্বল দেখানো হয়েছে যে সেকেন্ড রেডিকেলের হারাকাটা কোনো সময় পেশ হইতে পারে, জবর হইতে পারে, জের হইতে পারে। যেমন কোনে পাস্ট টেন্সের ক্ষেত্রে মাঝের লেটারে জের, জবর, পেশ 3টাই হতে পারে। ঠিক তেমনি ভাবে পাস্ট টেন্স যখন প্রেজেন্ট টেন্স হয় তখন তার মাঝের লেটারের জের, জবর, পেশটা ভেরিয়েবল হইতে পারে। আর ইম্পর্টেন্ট হচ্ছে সাইন অফ দ্য প্রেজেন্ট টেন্স ইন দি বিগিনিং। আমরা আগে পড়েছিলাম পাস্ট টেন্স ভার্বের সাবজেক্ট চিহ্ন হিসাবে পাস্ট টেন্সের শেষে বসে। আর আজকে আমরা যখন প্রেজেন্ট টেন্স পড়ব, প্রেজেন্ট টেন্সের চিহ্ন হচ্ছে 4টা: আলিফ, ইয়া, তা, নুন। এই 4টা লেটার। আমরা এটাকে মনে রাখার জন্য সহজভাবে বলি আইতান। আইতান, আইতানের অর্থ হচ্ছে আলিফ মানে হচ্ছে আই, ইয়া মানে হি, তা অর্থ হচ্ছে ইউ, আর নুন অর্থ হচ্ছে উই। এই 4টা লেটার খুব মনোযোগ দিয়ে মুখস্থ এবং মনে রাখতে হবে। চিহ্নটা দেখেন, আই মানে আমি। চিহ্ন আমাদের আই, তাহলে আই শিখতে আমাদের জন্য খুবই ইজি হবে। আই মানে আমি। আর তা মানে তুমি। এটা তো আমরা ওই যে তা তোমা তুম, সেখান থেকে আমাদের মনে আছে। সুতরাং তা যদি আগে থাকে তাহলে ইউ, তা অর্থ ইউ। আর ইয়া অর্থ হি, আর
না মানে নুন অর্থ হচ্ছে উই। তাহলে এই যে আইতান চারটা সিম্বল, এই যে যে মানে প্রনাউনটা, আমি, তুমি, সে, আমরা, মেইনলি এই চারটা প্রনাউন রিপ্রেজেন্ট করবে আইতান দিয়ে। এবং এই আইতানের যে চারটা চিহ্ন, এটা আগে বসবে। তাহলে কি ঘটলো? আইতানের চিহ্নটা আগে বসলো, তারপরে ফার্স্ট রেডিকেলে সুকুন হলো, সেকেন্ড রেডিকেল ভেরিয়েবল হলো, এবং থার্ড রেডিকেলে একটা পেশ হলো। তাহলে নাসোয়ারা কি হচ্ছে? ইয়ান শুরু। এই যে ইয়ান শুরু, নাসারা মানে তিনি সাহায্য করেছিলেন, আর ইয়ান শুরু মানে তিনি সাহায্য করেন বা তিনি সাহায্য করবেন। তাহলে এই যে ইয়ান শুরু, এই ইয়ার জায়গায় আলিফ হইতে পারে। আলিফ হলে কি হবে? আনসুর। তা হলে কি হবে? তানসুর। নুন হলে কি হবে? নানসুর। তাহলে আপনারা দেখবেন যে এখন যদি আমরা অর্থ করি, যে ইয়ানসুরু মানে তিনি সাহায্য করেছিলেন, আনসুরু মানে আমি সাহায্য করি বা করব, ইয়ানসুরু তানসুরু মানে তুমি সাহায্য করো বা করবে, নানসুরু আমরা সাহায্য করি অথবা করব। এই আইতানের আলিফ, ইয়া, তা, নুন, এই চারটা লেটারের চারটা অর্থ। এবং প্রেজেন্ট টেন্স করার সময় আমরা এই চারটা লেটারকে আমরা আগে বসিয়ে এইভাবে নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু। নাসারা ইয়ানসুরু, দরাবা মানে তিনি আঘাত করেছিলেন, আর ইয়ানসুরু মানে তিনি আঘাত করেন বা করবেন। ফাতাহা তিনি, হি ওপেন্ড, ইয়াফতাহু তিনি খুলেন বা তিনি খুলবেন বা তিনি খুলিতেছেন। এটা সব টেন্সের আমরা জানি। টেন্স, প্রত্যেকটা টেন্স আবার চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই সবগুলো ধরন একটা টেন্স দ্বারাই রিপ্রেজেন্ট করা হয়। তাহলে আমরা দেখলাম ফাতাহা ইয়াফতাহু, দরাবা ইয়াদরিবু, নাসারা ইয়ানসুরু। তাহলে আমাদের প্রথম পর্যায়ের যে জিনিসটা আমাদের শিকার ছিল, যে একটা পাস্ট টেন্স ভার্ব থেকে প্রেজেন্ট ভার্ব কিভাবে তৈরি হয়। এটা হচ্ছে মেইন কথা, যে এই চারটা স্টেপে একটা পাস্ট টেন্স ভার্ব, সমস্ত পাস্ট টেন্স ভার্ব এই চারটা নিয়মে প্রেজেন্ট ফর্ম তৈরি হয়। এখন আমরা জানি যে একটা ভার্বের মধ্যে তিনটা জিনিস থাকে। যে কোনো ভার্ব, তার মধ্যে একটা ভার্ব থাকে, অ্যাকশন থাকে, এবং এই ভার্বের মধ্যে একজন ডুয়ার থাকেন। ডুয়ার মানে ইন্টারনাল প্রোনাউন ডুয়ার থাকেন। আর এই ভার্বটা একটা টেন্স ক্যারি করে, হয় পাস্ট টেন্স, নতুবা প্রেজেন্ট টেন্স, অথবা ফিউচার টেন্স। এই তিনটে জিনিস প্রত্যেকটা ভার্বের মধ্যে আছে। আমাদের একটু বিশেষভাবে আজকের পড়ার বিষয় হচ্ছে, ইন পাস্ট টেন্স সাবজেক্ট প্রোনাউন ইজ ইন দ্য সাফিক্স। আমরা গত ক্লাসে পড়েছি যে সাবজেক্ট প্রোনাউনটা সাফিক্স হিসাবে পাস্ট টেন্সের পরে বসে। আর আজকে আমরা পড়লাম ইন প্রেজেন্ট টেন্স সাবজেক্ট প্রোনাউন ইজ ইন দ্য প্রিফিক্স। প্রিফিক্স মানে আগে বসলো। তাহলে কিভাবে বসলো? ফালা থেকে হচ্ছে ইয়া ফালু। ইয়া যে সাবজেক্ট প্রোনাউন, এই সাবজেক্ট প্রোনাউন ইয়া মানে হুয়া, তিনি, এই ইয়া হিসাবে ফালার আগে বসছে। এবং চারটা স্টেপে এই পাস্ট টেন্সটা প্রেজেন্ট টেন্স ফর্ম হলো। এখানে আমরা ফালা একটা আইডিয়াল উদাহরণ। এই জন্য আইনের উপরে জবর, পেশ, এবং আমরা জের, এই তিনটা ফর্মে মাঝের লেটার মানে সেকেন্ড কালেমার এই এই যে পরিবর্তনটা হইতে পারে। তাহলে আমরা দেখলাম যে প্রিফিক্স প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট মিন করে, আর সাফিক্স পাস্ট টেন্সের সাবজেক্ট মিন করে। এখানে আমরা উদাহরণ দেখি। ফালা, ফাআলা, ইয়াফআলু, ফাতাহা, ইয়াফতাহু। এখানে আমরা যে প্রিফিক্স আইতান আর সাফিক্স, আমরা পাস্ট টেন্সে পড়েছিলাম সাফিক্স বসে তার সাবজেক্ট হিসাবে, আর প্রেজেন্ট টেন্সের প্রিফিক্সও বসে
সাফিক্সও বসে। এই প্রিফিক্স জেন্ডার এবং নাম্বার রিপ্রেজেন্ট করে। আর সাফিক্সে কতগুলো সিম্বল বসে, এই সাফিক্সের সিম্বলটা বসে কি তার মিন করে আমরা এর পরবর্তী স্লাইডে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তাহলে বিষয়টা হচ্ছে, একটা প্রেজেন্ট টেন্স একই সাথে ফিউচার টেন্সও মিন করে। যেমন কাতাবা, সে সে লিখেছিল বা সে লিখেছে, ইয়াকতুবু সে লিখতেছে, ইয়াকতুবু সে লিখছে, সে লিখবে। এই প্রেজেন্ট, প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার টেন্স এই ইয়াকতুবু দ্বারা সবগুলোই মিন করবে। এখানে আমরা দেখলাম যে ইয়া হচ্ছে তার প্রিফিক্স হিসাবে, সাবজেক্ট সে বা তিনি হিসাবে এখানে প্রিফিক্সে বসবে। আমরা তাহলে বুঝলাম যে পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্সটা কিভাবে গঠিত হয়। এখন আমাদের সেকেন্ড বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, কনজুগেশন। কনজুগেশন অফ প্রেজেন্ট টেন্স ভার্ব। কিভাবে প্রেজেন্ট টেন্স ভার্বটা কনজুগেশন হয়? যেমন আমরা পড়েছিলাম পাস্ট টেন্স ভার্ব কনজুগেশন, ঠিক একইভাবে প্রেজেন্ট টেন্স ভার্বটা কনজুগেশন আমাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখতে শুনতে হবে এবং অঙ্কের মতো শিখতে হবে। কারণ এই প্রেজেন্ট টেন্স কনজুগেশন, সমস্ত প্রেজেন্ট টেন্স কনজুগেশন একই। আমরা পড়েছিলাম কি, জাহাবা, হি ওয়েন্ট, তার প্রেজেন্ট টেন্স হচ্ছে ইয়াজহাবু। ইয়াজহাবু মানে সে যায় বা যাবে। আমরা ইতিমধ্যে জেনেছি যে তাজহাবু মানে তুমি যাও বা যাবে। আজহাবু আমি যাই বা যাব, যাব। নাজহাবু আমরা যাই বা যাব। তাহলে ইয়াজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু, এটা হচ্ছে তার মেইন মেইন ব্যবহার। এখন আমরা দেখলাম যে সে যায় বা যাবে, একজন, থার্ড পার্সন সিঙ্গুলার, সে যায় বা যাবে। এখন তারা দুইজন যায় বা যাবে, তার সাথে কি অ্যাড হবে? আগে ইয়া অ্যাড হয়ে সাবজেক্ট হলো, মানে সে বা তারা। এখন এই যে দুইজন, সে বা তারা দুইজন হওয়ার কারণে আমরা একটু মুসলিমা চার্টের কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলি। আমরা একেবারে বিগিনিং এ পড়েছিলাম মুসলিমা চার্ট, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। মুসলিমুন যখন ডুয়েল হয়, দুইজন মুসলমান, তখন আমরা কি অ্যাড করেছিলাম? আমরা অ্যাড করেছিলাম মুসলিমানি, আনি। আর যখন প্লুরাল হয়, তখন আমরা অ্যাড করেছিলাম উনা। সেই কথাটা আবার আমাদেরকে স্মরণ করতে হয় যে মুসলিম মুনকে যখন আমরা ডুয়েল করি, তখন আমাদেরকে আনি যোগ যোগ করতে হয়েছিল দুইজনের ক্ষেত্রে, আর প্লুরালের ক্ষেত্রে উনা যোগ করতে হয়েছিল। এই কনজুগেশনে আমরা, এখানে আপনারা এই একটা চিহ্ন দ্বারা, গুল চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে এই কনজুগেশনের ডুয়েল বার্বের সিম্বলের শেষে যেটা বসছে সেটা হচ্ছে আনি। তাহলে আমরা প্রথম পড়েছিলাম ইয়াজ হাবু, আর ডুয়েলের ক্ষেত্রে হচ্ছে ইয়াজ হাবানি। তাহলে এখানে আপনারা চারটাই দেখেন, ডুয়েলের ক্ষেত্রে ইয়াজ হাবানি, তাজ হাবানি, তাজ হাবানি, তাজ হাবানি, মানে তারা দুইজন যায় যাবে, তারা দুইজন যায় যাবে ফেমিনিন। তারপর তারা, তোমরা দুইজন যাও যাবে, তোমরা দুইজন যাও যাবে ফেমিনিন। এই সব ক্ষেত্রে যে সাফিক্সটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে আনি। তাহলে এই আনিটা আসলো কোত্থেকে? আমরা একটা বুঝলাম, আমরা নাউন পড়ার সময় পড়েছিলাম যে আনি হচ্ছে ডুয়েলের চিহ্ন। এখানে বার্বের ক্ষেত্রেও আনি ডুয়েলের চিহ্ন। তাহলে আমাদের শিখতে, নতুন কিছু আমাদের শিখতে হচ্ছে না। আমরা আনি দ্বারা প্রত্যেকটা এই বার্বের কনজুগেশনের ডুয়েলের জন্য শেষে আমরা আনি ব্যবহার করেছি। এখন পার্থক্যটা হচ্ছে ইয়া এবং তার পার্থক্য, এটাই শিকার বিষয়। আর প্লুরালের ক্ষেত্রে আমাদেরকে দুইভাবে এই প্লুরালটা প্রকাশিত হয়। একটা হচ্ছে উনা দ্বারা, আমরা জানি মুসলিম মুনা। এই মুনা বার্বের প্লুরালের ক্ষেত্রে থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সন প্লুরাল মাস্কুলিনের ক্ষেত্রে শুধুমাত্র উনা ব্যবহৃত হয়। তাহলে থার্ড পার্সন মাস্কুলিন প্লুরাল বার
ইয়াজহাবুনা। খুব ভালো করে খেয়াল করতে হবে, প্রথমে ছিল ইয়াজহাবু, সে যায় বা যাবে, সিঙ্গুলার। তারা দুইজন যায় যাবে, আমরা এড করেছিলাম ইয়াজহাবানি। আর তারা অনেকেই যায় যাবে, আমরা এড করব উনা, ইয়াজহাবুনা। তাহলে ইয়াজহাবু, ইয়াজহাবানি, ইয়াজহাবুনা। আর ফেমিনিনের ক্ষেত্রে এই ইয়ার জায়গায় এখানে তা বসবে। যদিও তা অর্থ আমরা শিখেছি তা মানে তুমি, কিন্তু এইখানে ডিফারেন্সটা শেখার জন্য যে ফেমিনিন, থার্ড পারসন ফেমিনিনও তা দ্বারা প্রকাশিত হয়। তা মেনলি মেনলি আমরা শিখেছিলাম তুমি বা ইউ, কিন্তু ফেমিনিন, থার্ড পারসন ফেমিনিনের ক্ষেত্রেও এই তাজহাবু ব্যবহৃত হয়। তাজহাবু, তাজহাবানি। আর এখানে এসে পার্থক্যটা হচ্ছে কি, এই থার্ড পারসন ফেমিনিন প্লুরালের ক্ষেত্রে ইয়াজহাব না, এখানে উনা ছিল, এখানে না। এখানে না এড হয়ে থার্ড পারসন ফেমিনিন প্লুরাল, তাহলে না চিহ্নটা মেইনলি ফেমিনিনের ক্ষেত্রে ব্যবহৃত হলো, ইয়াজহাব না। তাহলে তাজহাবু, তাজহাবানি, ইয়াজহাবনা। আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা। এ সেকেন্ড পার্সন মাস্কুলিনটা খুবই ইজি, আপনারা খেয়াল করে দেখবেন, তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা। কিন্তু ফেমিনিন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আবার এখানে একটু ডিফারেন্স হচ্ছে, তাজহাবিনা, হাবিনা, তাজহাবিনা। ডুয়েল হচ্ছে তাজহাবানি আর তাজহাবনা। এই দুই ফেমিনিন, থার্ড পার্সন, থার্ড পার্সন ফেমিনিন প্লুরাল এবং সেকেন্ড পার্সন ফেমিনিন প্লুরাল, দুইটার প্যাটার্নটা এরো চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে সেম, ইয়াজহাবনা আর তাজহাবনা। আর ফার্স্ট পার্সন হচ্ছে আজহাবু, নাজহাবু। আজহাবু আমি যাইবা যাব, নাজহাবু মানে আমরা যাইবা যাব। তাহলে এই যে কনজুগেশন, এইটাই আমাদের সমস্ত প্রেজেন্ট টেন্সের কনজুগেশন এই একইভাবে হবে। তাহলে আমরা এই কনজুগেশনটা আমরা একটু শিখতে হবে। এখন দুইটা কথা, অনেকের ক্ষেত্রে এই কনজুগেশন দেখেই অনেক কঠিন মনে হবে এবং মনে হবে এটা একটা অসম্ভব, এটা মুখস্থ করা যাবে না। এই জন্য আমি আপনাদেরকে দুইটা কথা বলি, যে কোরআনে খুব বেশি ব্যবহৃত হয়েছে এই সিঙ্গুলার এবং প্লুরাল মাস্কুলিন। তাহলে আমরা যদি অন্তত এতটুকু শিখি যে ইয়াজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু, আমি যাইবা যাব, আজহাবু, আমরা যাইবা যাব, নাজহাবু, সে যায় বা যাবে, ইয়াজহাবু, আর তাজহাবু। এই ইয়াজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু, এটা মুখস্থ করা একেবারে ইজি। আচ্ছা, আর প্লুরালের ক্ষেত্রে ইয়াজহাবু যখন মুখস্থ করলেন, তখন ইয়াজহাবু না, তারা যায় বা যাবে। আর তাজহাবু না, তোমরা যাও বা যাবে। তাহলে এই পাঁচ, পাঁচটা ফর্ম আর দুইটা ফর্ম, সাতটা ফর্ম শিখলে আপনার অনেকগুলো কভার হয়ে যাবে। আর আরেকটা কথা যদি মনে থাকে, মনে রাখতে পারেন যে এখানে সমস্ত ডুয়েলের ক্ষেত্রে আনি ব্যবহৃত হয়, আর ইয়া ব্যবহৃত হয় শুধুমাত্র সেকেন্ড পার্সন, থার্ড পার্সন ডুয়েলের ক্ষেত্রে। আর বাকি সব ক্ষেত্রে তা ব্যবহৃত হয়, তাজহাবানি, তাজহাবানি, ইয়াজহাবানি, তারপর তাজহাবানি, তাজহাবানি, তাজহাবানি। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে একটা ওয়ার্ড দ্বারা থার্ড পার্সন ফেমিনিন ডুয়ালও মিন করলো, আবার সেকেন্ড পার্সন মাস্কুলিন ফেমিনিনও মিন করলো, তাহলে কিভাবে এটা সেন্টেন্স স্ট্রাকচারটা গঠিত হবে? এটা সেন্টেন্স স্ট্রাকচারে যখন এই তাজহাবু, তাজহাবানি, তাজহাবানি, তাজহাবানি বসবে, তখন সেন্টেন্স দেখে বোঝা যাবে যে সেন্টেন্সের কনটেক্সট, বাকি যে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো দ্বারা বোঝা যাবে যে এই তাজহাবানি এটা কি সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হলো, না
এটা থার্ড পার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হলো, এটা কি মাস্কুলিনের ক্ষেত্রে ব্যবহৃত হলো না ফেমিনিনের ক্ষেত্রে ব্যবহৃত হলো, এটা সেন্টেন্স স্ট্রাকচারে বোঝা যাবে। তাহলে এই কনজুগেশনটা আমাদের আজকের পড়ার মেইন বিষয়। তাহলে আমরা একবার দেখি কিভাবে আমরা মুখস্থ করব। ইয়াজহাবু, প্রথম হচ্ছে জাহাবা, ইয়াজহাবু, ইয়াজহাবানি, ইয়াজহাবুনা। তাজহাবু, তাজহাবানি, এখানে একটু ডিফারেন্স হচ্ছে যে এখানে তাজহাব না হওয়ার কথা ছিল, কিন্তু রুল বলতেছে এটা তাজহাব না, না না, এটা ইয়াজহাব না। তাহলে তাজহাবু, তাজহাবানি, ইয়াজহাবনা। মনে রাখার জন্য এই উপরের ইয়াটা এইভাবে এসে আরো একটু নিচে যায়, এই চার জায়গায় ইয়া হয়। আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা, এখানে এসে একটু ডিফারেন্স। তাজহাবু ছিল সেকেন্ড পার্সন মাস্কুলিনের ক্ষেত্রে, কিন্তু মাস্কুলিন সিঙ্গুলারে, কিন্তু ফেমিনিন ক্ষেত্রে হচ্ছে হাবুর জায়গায় হাবিনা। তাজহাবিনা, তাজহাবানি, তাজহাবনা, তারপর আজহাবু, নাজহাবু। আমরা আশা করি যে এই কনজুগেশনটা আমরা বুঝাইতে পারলাম, আপনারাও বুঝছেন আশা করি। বাকি ক্লাসে আমরা এটা অনেকভাবে বলবো, তখন আমাদের এটা শেখা হয়ে যাবে ইনশাল্লাহ। এই আরেকটা বার্ব হচ্ছে ফাতাহা, ইয়াফতাহু। তাহলে একইভাবে ইয়াফতাহু, ইয়াফতাহানি, ইয়াফতাহুনা, তারপর তাফতাহু, তাফতাহানি, ইয়াফতাহনা, তাফতাহু, তাফতাহানি, তাফতাহুনা, তাফতাহিনা, তাফতাহানি, তাফতাহনা। এই এন্ডিংটা খেয়াল করতে হবে, এখানে তাফতাহিনা, এখানে তাফতাহনা। আর এটা একেবারে ইজি, আফতাহু, নাফতাহু। এখন আমাদের সেকেন্ড অপশনটা, আমরা বললাম যে একটা পাস্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স হয়, এই the most Arabic verbs are formed three letters root word. These are called sulasi মুজাররাদ। এই এই নাম মনে রাখতেও পারেন, অথবা না রাখলেও কোনো অসুবিধা নেই। এই যে সুলাসি মুজাররাদ, they follow six pattern. Each pattern is known as বাব। তাহলে এই যে ছয়টা বাবে, ছয়টা প্রকারে বা ছয়টা ওয়েতে একটা পাস্ট বা প্রেজেন্ট ভার্ব তৈরি হয়, এবং এই এক একটা প্যাটার্নকে বলা হয় ভাব। তাহলে এই ভাব অনুযায়ী তার নাম হয়, সরি, এই প্যাটার্ন অনুযায়ী তার নাম হয় কি, তার নাম হয় এই বাব, বাব নাসারা, বাব নাসারা, বাব দরাবা, বাব ফাতাহা, কারুমা, সামিয়া, হাসিবা। এখানে এই নাসারা থেকে ইয়ানসুরু একটা বাব, এটাকে আমরা বলি বাব নাসারা। বা না সোয়ারা থেকে আপনারা খেয়াল করবেন, এখানে এরো চিহ্ন দ্বারা দেখানো হচ্ছে যে না সোয়ারা, যখন সোয়াদ মিডিল লেটার, মিডিল লেটারে হয় ইয়ান শুরু। দ্বারাবা, বাপ দ্বারাবার মিডিল লেটারে ছিল দ্বারাবা, আর প্রেজেন্ট টেন্স হওয়ার সময় হচ্ছে ইয়াদ রিবু, রিবু। তাহলে জবর হচ্ছে জের, প্রথমটা হচ্ছে জবর পেশ, তারপরেরটা হচ্ছে জবর জের, তারপরটা জবর জবরই থেকে যাচ্ছে, ফাতাহা, ইয়াফতাহু। কারুমা, ইয়াক রুমু, এখানে পেশ পেশই থেকে যাচ্ছে, কারুমা, ইয়াক রুমু। সামিয়া, সামিয়া, মিমের জের ছিল, কাসরা ছিল, এটা হচ্ছে ফাথা, ইয়াসমাউ। সামিয়া, ইয়াসমাউ। হাসিবা, ইয়াহসিবু। এই যে প্যাটার্ন, এই প্যাটার্ন গুলো মুখস্থ করার বিষয় না, এগুলো পড়তে পড়তে এবং ভার্ব কনজুগেশন পড়ার অভ্যস্ততার মাধ্যমে এগুলো শেখা হয়ে যাবে। আপনার তখন দেখবেন নাসারা বললেই ইয়ান শুরু চলে আসবে মুখ দিয়ে, দরাবা বললেই ইয়াদরিবু আসবে, ফাতাহা, ইয়াফতাহু আসবে, কারুমা, ইয়াক রুমু, সামিয়া, ইয়াসমাউ, হাসিবা, ইয়াহসিবু। তাহলে এই যে ছয়টা বাব, এই ছয়টা বাবে সমস্ত কোরআনের প্রেজেন্ট টেন্সটা, পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স যখন হয় তখন এই ছয়টা ফর্মে হয়। যার কারণে এই ছয় ফর্ম আমরা জানার জন্য, এটা আপনারা
যারা মুখস্থ করতে পারবেন তারা করবেন, যারা মুখস্থ করতে পারবেন না গ্রামারটা জেনে রাখলেন যে এই 6টা ফর্মে একটা পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স হয়, এবং এই 6 ফর্মের নাম 6টা ভাব। ভাব নাসারা হচ্ছে নাসরা ইয়ানসুর, দ্বারাবা সে আঘাত করলো, হি স্টাক, অথবা হি সে আঘাত করেছিল, সে আঘাত করে বা করবে, দ্বারাবা ইয়াদরিবু। ফাতাহা, ফাতাহা হি ওপেন পাস্ট টেন্স, ইয়াফতাহু সে খুলে বা হি ওপেন, অথবা হি ওপেন্স, অথবা হি উইল ওপেন। কারুমা ইয়াকরুমু, সামিয়া ইয়াসমাউ, হাসিবা ইয়াহসিবু। এই যে ক্রাইটেরিয়া, তার নাম অনুযায়ী উপরে দেখেন, এই বাব নাসরা, বাব দরাবা, বাব ফাতাহা, বাব কারুমা, বাব সামিয়া, বাব হাসিবা। নিচে অনেকগুলো বার্বের ছোট ছোট করে দেওয়া হয়েছে, এটা আমরা এখন আর পড়ছি না। এই প্রত্যেকটা নাসারা গ্রুপের যে বার, দরাবা গ্রুপের বার, এই যে বার যে গ্রুপে, তার প্রেজেন্ট টেন্স হওয়ার সময় সেই একই গ্রুপ ফলো করে। আমরা পরে একটু ডিটেলস পড়বো। যেমন আমরা একটা যদি বলি দাখাল্লা ইয়াদখুলু, এটা এই দরাবা গ্রুপের, দরাবা ইয়াদরিবু। আবাদা ইয়াবুদু নাসারা গ্রুপের। তারপরে জলামা ইয়াজলিমু, এটা ফাতাহা ইয়াফতাহু গ্রুপে, ফাতাহা ইয়াফতাহু গ্রুপে। তো এইটা কথা হচ্ছে যে এই 6টা বাপ কিভাবে এক ফর্ম থেকে, পাস্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্ম হয়, আমরা এটা শিখলাম। আমার বই পড়বেন তারা কোনো কোনো গ্রামার বইয়ে এই চিহ্নগুলো এইভাবে দেখবেন, এই জন্য এটা একটু বলি, খুব একটা ইম্পর্টেন্ট না। যেমন এ চেঞ্জ টু ইউ, এই 6টা ফর্ম। এ বলতে এখানে বলা বলা হচ্ছে যে এ বলতে ফাতহু দম্মা, ফাতহু দম্মি, মানে জবরটা পেশ হচ্ছে। এই এ চেঞ্জ টু ইউ, এ চেঞ্জ টু আই, মানে জবরটা হচ্ছে জের। আই রিপ্রেজেন্ট করতেছে জেরকে, এ রিপ্রেজেন্ট করতেছে জবরকে, আর ইউ রিপ্রেজেন্ট করতেছে পেশকে। ইয়ান সুরু, এই যে সুরু, এই পেশকে রিপ্রেজেন্ট করতেছে ইউ। খুব একটা ইম্পর্টেন্ট নয়, গ্রামার বই যদি পড়েন তাহলে এই এ ইউ এইগুলো রিপ্রেজেন্ট করে কিভাবে, সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা বাকি সময়ে এই যে 6টা ফর্ম, 6টা ফর্মের আমরা কনজুগেশন গুলো একটু দেখব, এবং আপনারা খেয়াল করলে এই 6টা ফর্ম আজকের ক্লাসেই আপনারা শিখে যেতে পারবেন। আমরা প্রথমে বলেছিলাম বাব ফাতাহা, এই গ্রুপে ফাতাহা মানে হি, তিনি খুলেন, খুলেছে, তিনি খুলতেছেন অথবা খুলবেন, প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স। ফাতাহা ইয়াফতাহু, এই গ্রুপে ফাআলা ইয়াফআলু, ফাআলা মানে কোনো কিছু করা, আর ইয়াফআলু তিনি করেছিলেন, তিনি করেন বা করবেন। জাহাবা ইয়াজহাবু, জাহাবা মানে যাওয়া। দেখেন এই উচ্চারণের সাথে এগুলো এগুলো একটা কমন ভার্ব, এগুলো শিখে নিতে হবে। পায়লা মানে কোনো কিছু করা, জাহাবা মানে যাওয়া, জাআলা মানে তৈরি করা, সালাহা মানে কোনো একটা সৎ কাজ করা। তাহলে ফালা ইয়াফআলু, জাহাবা ইয়াজহাবু, জাআলা ইয়াজআলু, সালাহা ইয়াসলাহু। এই গ্রুপে যতগুলো টেন্স আছে সব টেন্স একইভাবে ফাতাহা ইয়াফতাহু। তাহলে ফাতাহার পাস্ট টেন্স কনজুগেশন আমরা আগে পড়েছি। আজকে যদি আমরা এই ফাতাহা ইয়াফতাহু, ইয়াফতাহানি, ইয়াফতাহুনা, তারপরে তাফতাহু, তাফতাহানি, ইয়াফতাহনা, তাফতাহু, তাফতাহানি, তাফতাহুনা, তাফতাহিনা, তাফতাহিনা, তাফতাহানি, তাফতাহনা, আফতাহু, নাফতাহু। এই কনজুগেশনটা পড়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন কোন জায়গায় চেঞ্জ আছে, এবং এই চেঞ্জ গুলো আমাদের মনে রাখতে পারলেই আমাদের আর কনজুগেশনে ভুল হবে না। আমি এই স্লাইডে একটু বলি কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে। আপনারা দেখবেন যে ইয়াফতাহু, ইয়াফতাহানি, ইয়াফতাহুনা, এখানে কোনো চেঞ্জ নেই। তাফতাহু, এখানে চেঞ্জ হচ্ছে, এখানে আসলে অর্থগতভাবে ইয়াফতাহু হওয়ার কথা ছিল, কিন্তু এটা ফেমিনিন
সিঙ্গুলারের ক্ষেত্রে এখানেও এখানে তা রিপ্রেজেন্ট করতেছে তাফতাহু, শি ওপেন, শি ওপেন্স, তাফতাহানি। আর এখানে চেঞ্জ হচ্ছে ইয়াফতাহনা। এই চেঞ্জটা মনে রাখবেন। এখানে স্বাভাবিক কারণে আগে পড়ছি আমরা তাফতাহু, তাফতাহানি। এখানে আমাদের পড়ার কথা ছিল তাফতাহুন, তাফতাহানা, কিন্তু এখানে ইয়াফতাহানা। তাহলে এই ছয়টার মধ্যে এখানে একটা চেঞ্জ পেলাম কি, এটা হচ্ছে ইয়াফতাহনা। তারপরের চেঞ্জটা হচ্ছে এখানে তাফতাহু, তাফতাহানি, তাফতাহুনা, এখানে কোনো চেঞ্জ নেই। এটা এটা শেখার জন্য কোনো কষ্ট করতে হবে না। এটা এবং থার্ড পারসন, থার্ড পারসনের এই যে মাস্কুলিন, একই প্যাটার্ন। এখানে তাফতাহু, তাফতাহানি, তাফতাহুনা। কিন্তু চেঞ্জটা হচ্ছে সেকেন্ড পারসন ফেমিনিনে গিয়ে তাফতাহিনা, তাফতাহিনা। এই সমস্ত সেকেন্ড পারসন ফেমিনিনের ক্ষেত্রে, ফেমিনিন সিঙ্গুলারের ক্ষেত্রে এই চেঞ্জটা হচ্ছে তাফতাহিনা, ইনা। আর বাকিটা সেম, তাফতাহানি, তাফতাহনা। এই তাফতাহনা আর এখানে তাফতাহনা, এই চিহ্নগুলো এবং এই পার্থক্যগুলো যদি শেখা যায়, তাহলে সমস্ত কনজুগেশন গুলো আমাদের জন্য ইজি হবে। আফতাহু, নাফতাহু। তারপর হচ্ছে বাব নাসারা, যে নাসারা, ইয়ান সুরু, নাসারা, ইয়ানসুর। এখানে পাশাপাশি আমরা দেখালাম যে এটা পাস্ট টেন্স কনজুগেশন আর এটা প্রেজেন্ট টেন্স কনজুগেশন। একইভাবে ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুন। তানসুরু, তানসুরানি চেঞ্জ হচ্ছে ইয়ানসুরনা। তারপরে তানসুরু, তানসুরানি, তানসুরুনা। এখানে চেঞ্জ হচ্ছে তানসুরিনা, তানসুরানি, তানসুরনা। আনসুরু এবং নানসুরু, আনসুরু এবং নানসুরু, ডুয়েলের ক্ষেত্রেও নানসুরু, প্লুরালের ক্ষেত্রেও নানসুরু। এই দুই ফন্ট একই। এই গ্রুপে, নাসারা গ্রুপে হাকামা, হাকামা, ইয়াহকুমু। হাকামা মানে জাজ, টু জাজ। তারপরে ইয়াহকুমু প্রেজেন্ট টেন্স। খালাকা, ক্রিয়েট, ক্রিয়েট মানে সৃষ্টি করা। তাহলে আমরা সহজেই বুঝে নিব তিনি সৃষ্টি করেছিলেন, তিনি সৃষ্টি করেন, ইয়াখলুকু তিনি সৃষ্টি করেন এবং তিনি সৃষ্টি করবেন। জাকারা তিনি স্মরণ করেছিলেন, ইয়াজকুরু তিনি স্মরণ করেন বা করবেন। রাজাকা তিনি রিজিক দেন, ইয়ারজুকু তিনি রিজিক দিয়েছিলেন, তিনি রিজিক দেন এবং দিবেন। আবাদা টু ওয়ার্শিপ, ইয়াবুদু। এই গ্রুপে হাকামা, ইয়াহকুমু, খালাকা, ইয়াখলুকু, জাকারা, ইয়াজকুরু, রাজাকা, ইয়ারজুকু, আবাদা, ইয়াবুদু। এইভাবে আপনারা প্রত্যেকটা গ্রুপের বারগুলো মুখস্থ করে নেবেন। বাব দ্বারাবা, দ্বারাবা, ইয়াদে রিবু। পার্থক্যটা কি হচ্ছে, দ্বারাবা রা ছিল, এখানে রি হচ্ছে ইয়াদে রিবু। দ্বারাবা, ইয়াদে রিবু, একইভাবে কোনো পরিবর্তন নেই। শুধুমাত্র এই সেকেন্ড রেডিকেলের যে পরিবর্তন, এই ইয়াদে রিবু, ইয়াদে রিবানি, ইয়াদে রিবুনা, তাদের রিবু, তাদের রিবানি, ইয়াদে রিবনা, তাদেরিবু, তাদেরিবানি, তাদেরিবুনা, তাদেরিবিনা, এই তাদেরিবিনা, তাদেরিবানি, তাদরিবনা। এখানে উচ্চারণটা হচ্ছে রিবনা, রিবনা। আর তাদরিবিনা। আর আনি, উনা। তাহলে এই পাঁচটা নতুন প্যাটার্ন। একটা হচ্ছে উনা, আনি, তারপরে রিবনা মানে ইবনা, ইয়ানুন, ইবনা। আর হচ্ছে ইয়ানুন মানে তাদের রিবিনা, রিবিনা। এই গ্রুপে, দরাবা গ্রুপে জলামা, জলামা, সবারা, কাসাবা, কাজাবা, আরফ। জলামা মানে টু রং, মানে জলামা জুলুম করা, জলামা ইয়াজলিমু। সবারা সবর করা, পেশেন্ট, তিনি সবর করেছিলেন। আর ইয়াসবিরু, সবারা, ইয়াসবিরু। কাসাবা তিনি অর্জন করেছিলেন, তিনি অর্জন করেন বা করবেন। কাসাবা, ইয়াকসিবু। কাজাবা, ইয়াকজিবু তিনি মিথ্যা বলেছিলেন। ইয়া
তিনি তা বলেন অথবা বলবেন। ইয়াক রিবু, আরাফা, ইয়ারিফু, টু রিকগনাইজ, তিনি রিকগনাইজ করেছিলেন, তিনি রিকগনাইজ করেন বা করবেন। এই যে জলামা, সবারা, কাসাবা, কাজাবা, আরাফা, তার প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স কনজুগেশন এবং পাস্ট টেন্স কনজুগেশন পাশাপাশি দেওয়া, তারও পাশে দেওয়া। এখানে দেখেন হুয়া, হুমা, হুম, এই যে পার্সন প্রনাউন, এই পার্সন প্রনাউন গুলো দেওয়া। কোন পার্সন প্রনাউনের কোন পাস্ট টেন্স ফর্মের কোন চিহ্নগুলো এড হচ্ছে শেষে সাফিক্সে, আর আইতানের, এই যে আইতানের আলিফ ইয়া তা নুন প্রেজেন্ট টেন্সের প্রিফিক্সে বসছে, আর সাফিক্সে বসছে আনি, তারপরে উনা, তারপরে ইব, ইয়ানুন, ইবনা, রিবনা, এই যে এটা বসছে, আর বসছে তাদের রিবিনা, ইনা। এই যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো আমাদেরকে শিখে নিতে হবে। তারপর হচ্ছে সামিয়া, ইয়াসমাউ, সামিয়া, ইয়াসমাউ, ইয়াসমাআনি, ইয়াসমাউনা। অনেকগুলো স্লাইড দেওয়া হয়েছে যাতে আপনারা এই স্লাইড থেকে আপনারা শিখে নিতে পারেন। রাহিমা, রাহিমা এটা হচ্ছে সামিয়া গ্রুপের। রাহিমা, ইয়ারহামু, আলিমা, ইয়ালামু। এখানে জের জবর হচ্ছে, মিডিল লেটারে ছিল রাহিমা, সামিয়া, এই যে সামিয়া, মিমের নিচে জের, তারপরে ইয়াসমাউ যখন হয় তখন মিমের উপরে হচ্ছে জবর। তাহলে সামিয়া, ইয়াসমাউ, বাব সামিয়া, এটার নাম হচ্ছে বাব সামিয়া। এই গ্রুপে রাহিমা, ইয়ারহামু, আলিমা টু নো, আলিমা টু নো, ইয়ালামু, আমিলা মানে আমল করা, ওয়ার্ক করা, কাজ করা, আমিলা, ইয়ামালু, শাহিদা, শাহিদা মানে সাক্ষ্য দেওয়া, শাহিদা, ইয়াশহাদু। এই গ্রুপের আমরা পড়েছি ইনশাল্লাহ সামিয়া, ইয়াসমাউ, এই ইয়াসমাউর 14টা ফর্ম আপনারা পড়ে নেবেন। তারপর হচ্ছে বাব হাসিবা, হাসিবা, হাসিবা ইয়াহসিবু, হাসিবা ইয়াহসিবু, একই প্যাটার্ন, হাসিবা, ইয়াহসিবানি, ইয়াহসিবুন, তাহসিবু, তাহসিবানি, ইয়াহসিবন, তাহসিবু, তাহসিবানি, তাহসিবুন, তাহসিবিনা। এই জায়গায় পার্থক্য, তাহসিবিনা, তাহসিবানি, তাহসিবনা, আহসিবু, নাহসিবু। এই গ্রুপে হাসিবা, ইয়াহসিবু, হাসিবা, হাসিবা, ইয়াহসাবু। এখানে একটা পার্থক্য হচ্ছে, একই ট্রাইলেটারাল রুট ফর্ম, যখন তার দুইটা অর্থ, টু টু টেক অ্যাকাউন্ট হচ্ছে হাসিবা, আবার আরেক হাসিবা হচ্ছে টু এস্টিমেট। এই দুই বার যখন প্রেজেন্টেন্স হচ্ছে তখন দুই ভাবের পরিবর্তনটা হচ্ছে, এখানে ইয়াহ সিবু আর এখানে ইয়াহ সাবু। নাইমা, ইয়ান ইমু, এইখানে আপনাদের প্রেজেন্টেন্স কনজুগেশনটা দেওয়া আছে। তারপরের ভাব হচ্ছে লাস্ট ভাব, ভাব কারুমা, কারুমা, ইয়াক রুমু, ইয়াক রুমু, ইয়াক রুমানি, ইয়াক রুমুনা, তাক রুমু, তাক রুমানি, ইয়াক রুমনা, তাক রুমু, তাক রুমানি, তাক রুমুনা, তাক রুমিনা, এখানে ইনা, রুমিনা, এখানে তাক রুমানি, তাক রুমনা, তাক রুমু, নাক রুমু। এই এই গ্রুপে কারুবা, আমরা যে বলি করিব মানে নিয়ার, সেই কারুবা টু বি নিয়ার, ইয়াক রুবু, বাউদা দূরবর্তী, টু বি ফার, বাউদা, ইয়াবউদু, সাকুলা, ইয়াসকুলু, বিকাম হেভি। এখানে এই স্লাইডে জাস্ট একসাথে এই যে 6টা ফন্ট, 6টা ফন্ট কোনটার কি ফন্ট এটা এখানে একটু এক নজরে দেখানো হচ্ছে। ফাতাহা ইয়াফতাহু তার কি চেঞ্জ হচ্ছে, নাসরা ইয়ানসুরু কি চেঞ্জ হলো, দরাবা ইয়াদরিবু কি চেঞ্জ হচ্ছে, সামিয়া ইয়াসমাউ, তারপরে হাসিবা, তারপরে কারুমা, এই যে এ দ্বারা জবর জবর, জবর পেশ, তারপরে জবর জের, এই চিহ্নগুলো দেখানো হচ্ছে এক্সট্রা কিছু জানার জন্য। এমন ইম্পর্টেন্ট, আমরা যেগুলো পড়েছি সেগুলো পড়লে আমরা সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে। এই 6টা গ্রুপই এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি।
আপনারা এই এত বড় লিস্ট দেখে তো বয়ের কারণ নেই। কারণ আমরা যদি একটা ফর্ম, এখানে যদি ফাতাহা ইয়াফতাহু, ইয়াফতাহানি, ইয়াফতাহুনা, একটা ফর্ম যদি আমরা শিখি, তাহলে সমস্ত প্রেজেন্ট ভার্বের এই কনজুগেশনটা একই। সুতরাং আমরা যখন প্র্যাকটিস করব, তখন এই চারটা আমরা একটু প্র্যাকটিস করলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখন আমরা এখানে একটু দেখালাম যে প্রেজেন্ট টেন্স, ইয়াকতুবু, ইয়াকতুলু, ইয়াবলুগু, ইয়াকসিবু, ইয়ারকাবু, ইয়াজলিমু, পাশেই তার অর্থ দেওয়া আছে। এখন আপনাদের জন্য এই যে ইয়াকসিবু, তার পাস্ট টেন্সটা বের করতে হবে। এটা একটু একটু উম, আহ, একটু ট্রিকি ম্যাটার। যে আমরা পড়েছিলাম কাতাবা থেকে ইয়াকতুবু, এখন ইয়াকতুবু থেকে তার পাস্ট টেন্সটাকে আমরা সহজেই বুঝতে পারবো। ইয়াকতুবু কাতাবা, ইয়াকতুলু কাতালা, ইয়াবলুগু বালাগা, ইয়াকসিবু কাসাবা। এইভাবে খরাজা থেকে ইয়াখরুজু, এখানে ইয়াখরুজু দেওয়া আছে। ইয়াখরুজু তার পাস্ট ভার্ব হচ্ছে খরাজা। ইয়াল ইয়াল আনু লানা, ইয়াসমাউ সামিয়া। এটা শেখার জন্য এই স্লাইডটা আপনারা এখান থেকে পাস্ট টেন্স গুলো শিখে নেবেন। পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট। এখন আমরা একটু কোরআনিক প্র্যাকটিস করি যে কোরআন দেখে আমরা কিভাবে বুঝবো এটা একটা প্রেজেন্ট টেন্স, এবং এই প্রেজেন্ট টেন্সের কনজুগেশনটা কোরআনে কিভাবে ব্যবহৃত হলো। বাকি সময়ে আমরা সহজেই এই বিষয়গুলো একটু পড়ে আমাদের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। কালা ইন্নি আলামু মা লা তা'লামু। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটা বার্ব দেখেছি না যে এটা কি বার্ব। তাহলে আমরা দেখলাম যে এখানে কালা, কালা একটা বার্ব। তিনি তিনি বললেন বা তিনি বলেছিলেন। আমরা ইন্নি সম্পর্কে পড়েছি, ইন্না প্লাস ই, ইন্নি, নিশ্চয় আমি। আলামু, আমি আলামু মালা তালামু। আলামুটা আসলো কোত্থেকে? আলিমা থেকে। আলিমা মানে জানা। তাহলে আমি জানি আলামু, আমরা জানি না এলাম, তুমি জানো তা এলাম, সে জানে ইয়া এলাম। তাহলে এখানে আলামু কিভাবে বুঝলাম? এ আলিমার আগে আইতান আছে। আমরা আলিফ ইয়া তা নুন, যেখানে যে ভার্বের আগে থাকবে আমরা সহজেই চিনে নিব যে এটা একটা প্রেজেন্ট ভার্ব। তাহলে এখানে আলিফ আছে, আর এখানে আছে তা, লা তা'লামুন। আলিমা থেকে, আলিমা থেকে তা'লামুন, তা'লামুন থেকে তা'লামুনা। তাহলে তা'লামু, এখানে দেখেন এই পাশাপাশি আমি এই দুইটা কনজুগেশন এবং আয়াত আপনাদের বোঝার জন্য, যে তা'লামুনা, তা'লামু তার প্লুরাল হচ্ছে তা'লামুনা। তাহলে কালা ইন্নি আ'লামু মা লা তা'লামুনা, যা তোমরা জানো না। এই লা তো আমরা জানি, লা লা নেগেটিভ। আর তা'লামুনা মানে তোমরা জানো না। একইভাবে ইয়ালামুনা আর ইয়ালামুন, ইয়ালামুনা কোত্থেকে আসছে? ইয়ালামুনা, বলো যারা জানে আর যারা জানে না তারা কি সমান? ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন, ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফসিন। তিনি জানেন প্রত্যেক প্রত্যেক ব্যক্তি কি কামাই করছে। যে তাকসিবু, তাকসিবু, আকসিবু, নাকসিবু, তাকসিবুনা, তারপর ইয়াকসিবুনা, সাইয়াস, সা ও সা, ইয়ালামু, ইয়ালামু, তালামু, আলামু, নালামু। বারগুলো যদি আমরা এই আইতান দিয়ে আমরা প্র্যাকটিস করি, তাহলে সহজে আমাদের শেখা হবে। সামিয়া ইয়াসমাউ, এখানে এই সামিয়া ইয়াসমাউ পুরো প্যাটার্নটা আপনারা মুখস্থ করবেন। ইয়াসমাউ, ইয়াসমাউ হচ্ছে সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার। তার প্লুরালটা কি? ইয়াসমাউনা। তাহলে ইন্না ফি যালিকা লাআয়া আফালা ইয়াসমাউনা, তবু কি তোমরা, তারা শুনবে না? ইয়াসমাউনা, তোমরা, তোমরা, এটা কিভাবে আমরা বুঝলাম? উ না শেষে দেখলাম, উ না নাউনের শেষেও থাকে, কিন্তু এখানে প্রথমে ইয়া আছে। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের চিহ্ন ইয়া। তাহলে ইয়া প্রেজেন্ট টেন্সের চিহ্ন, আর উ না
প্লুরালের চিহ্ন। তাহলে দুইটা মিলে কি হচ্ছে? তবু কি তারা, মানে তাহারা, তিনি আর তাহারা। আফালা ইয়াসমাউন, তবা ইয়াতবাউ। তবাহা মানে হচ্ছে পাস্ট টেন্স, তিনি মোহর মেরে দিয়েছিলেন। আর তবা ইয়াতবাউ, ইয়াতবাউ, তাতবাউ, এখানে নাতবাউ, এই যে নাতমাউ। আর আমি তাদের অন্তরে, মানে এখানে আমি মানে না, মানে আমরা, আল্লাহ তো আপনারা জানেন কেন এখানে না ব্যবহৃত হয়েছে। ওয়া নাতবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন। এই যে সামিয়া ইয়াসমাউন, আর ইয়াসমাউনা মানে প্লুরাল, আর নাতবাউ মানে এখানে আস আসমাউর জায়গায় এখানে যদি আপনারা করেন আতবাউ, নাতবাউ। এইভাবে আমরা দেখি যে নাসারা ইয়ানসুরু, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা। এই যে নাসারা আমরা দেখে বুঝলাম কি, নাসারা একটা পাস্ট ভার্ব। তারপরে কুম, কারাকুমাকুম, এটা তার অবজেক্ট। এখন নাসরার প্রেজেন্ট ভার্ব কি? ইয়ানসুরু, বিনাসরিল্লাহ, আল্লাহর সাহায্য। ইয়ানসুরু মাইয়াশাউ, তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন। তাহলে তিনি সাহায্য করেন। আর ইয়ানসুরুনা, এই ইয়ানসুরু একই উদাহরণের মধ্যে নাসরা, ইয়ানসুরু, ইয়ানসুরুনা। এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি ইয়ানসুরু, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরুনা। এরা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির অন্বেষণ করে, এবং আল্লাহ তার রাসূলকে সাহায্য করেন। ওই ইয়ানসুরুল্লাহ ওয়া রাসূলাহু, এই যে ওয়ায়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু, এখানে আল্লাহ, এখানে তারা সাহায্য করে আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলকে। আল্লাহ এবং রাসূলকে কেন? আল্লাহ হা আর রাসূলা অবজেক্ট, আর ইয়ানসুরুনা তারা। ফাতাহা ইয়াফতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ফাতাহনা, আমরা ফাতাহার কনজুগেশনে গেলেই ফাতাহনা, একটা ছিল ফাতাহনা আর একটা হচ্ছে ফাতাহনা। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। তাহলে ইয়াফতাহু, ইয়াজমাউ বাইনানা রাব্বুনা সুম্মা ইয়াফতাহু বাইনানা বিল হাক্কি। এই যে ফাতাহা থেকে ইয়াফতাহু, হাসিবা থেকে, হাসিবা থেকে ইয়াহসাবু, ইয়াহসাবু আন্নামা লাহু, ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, এই ইয়াহসাবু। আর হাসিবতুম, আফা হাসিবতুম, এ আলাদা, প্রশ্নবোধক, ফা অতঃপর। তো তোমরা কি মনে করেছো, তোমরা কি মনে করেছো হাসিবতুম, তাহলে হাসিবতুম, হাসিবতুমা, হাসিবতুম, হাসিবতা, হাসিবতুমা, হাসিবতুম। এইভাবে আমাদেরকে এই পাস্ট টেন্স পড়তে হবে, প্রেজেন্ট টেন্স আমাদেরকে শিখতে হবে। জলামা, জলামা ইয়াজলিমু, এই 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 আয়াত, এই কনজুগেশন, তার উপরে মেন টেন্স, এই তিনটা মিলে আপনারা আমাদের সময় নেই যে প্রত্যেকটা ভার্ব আমরা ডিটেইলে আলোচনা করব। জালামা ইয়াজলিমু, যে ইয়াজলিমু, ইয়াজলিমুনা, তাজলিমু, তাজলিমুনা, আজলিমু, নাজলিম। তাহলে আমরা এখানে দেখি ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুনা। তাহলে এটা পাস্ট টেন্স, আর শেষের অংশটা হচ্ছে প্রেজেন্ট প্লুরাল টেন্স, ইয়াজলিমুনা। তারা আমার প্রতি জুলুম করেনি, ওয়ামা যালামুনা, বরং তারা নিজেদেরকেই জুলুম করত। ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাসা। তাহলে আমরা দেখলাম ইয়াজলিমু, যালামা, ইয়াজলিমু। আবাদা ইয়াবুদু, লা আবুদু মা তাবুদুন, আমরা সবাই জানি মা আবুদু। তাহলে আবুদু মানে আমি ওয়ার্শিপ করি, আমি ইবাদত করি। না আবুদু মানে আমরা ইবাদত করি। তাবুদু মানে তুমি ইবাদত করো। আর তাবুদু না মানে তোমরা ইবাদত করো। এখন লা মানে না, আর মা মানে যা। আমি তার এবাদত করি না, লা আবুদু, আমি এবাদত করি না। মা তাবুদুন, মা এখানে রিলেটিভ মা, যার এবাদত তোমরা করো, তাবুদুন। ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ, এখানে আবুদু।
একইভাবে সাকারা ইয়াশকুরু, দরাবা ইয়াদরিবু, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। এখানে ইয়াদরিবুনা, দরাবা, এই যে দরাবা ইয়াদরিবু, এখানে ইয়াদরিবুনা, ইয়াদরিবু ইয়াদরিবুনা, মানে অতঃপর তাদের অবস্থা কেমন হবে যখন ফেরেশতারা তাদের মুখমণ্ডল এবং পৃষ্ঠদের সময় আঘাত করতে করতে তাদের জীবনাবসান ঘটাবে। ফা, অতঃপর, কাইফা, কেমন, ইজা, যখন, তাওয়াফাত হুম, প্রাণ নিবেন, মানে ওফাত থেকে তাওয়াফাত, তোমাদের প্রাণ নিবেন, মালাইকা তু, মানে মালাইকা তু মানে ফেরেশতাগণ, ইয়াদ রিবু না, আমরা দেখেন এই প্রত্যেকটা আমাদের শেখা হয়ে গেছে। ফা, কাইফা, ইজা, তারপরে মালাইকাতা। আর এই বাকি ছিল প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স। এই পাস্ট টেন্স আমরা পড়ে ফেলছি, ইয়াদ রিবু না। এখানে স্পষ্টত ইয়া আছে আগে, ইয়া, তা, আলিফ নুন যদি আগে থাকে, আর উনা, আনি, আর ইয়া নুন যদি থাকে শেষে, তাহলে আমরা খুব সহজেই এই প্রেজেন্ট টেন্সটা আমরা চিনতে পারি। আমরা আরো দুইটা কথা, যে ইন জেনারেল প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স মিন করে, কিন্তু যখন কোনো একটা প্রেজেন্ট টেন্সের আগে দুইটা পার্টিকল সা এবং সাউফা, সা এবং সাউফা যখন আগে বসে, তখন এই প্রেজেন্ট টেন্সটা নিশ্চিত ফিউচার টেন্স মিন করে, তার অর্থ হয় ফিউচার টেন্স। সাটা হয় কোনো একটা ঘটনা ইমিডিয়েট যদি ঘটে, তাহলে ইমিডিয়েট ফিউচার হচ্ছে সা, আর একটু দূরবর্তী ফিউচার হচ্ছে সাওফা। আমরা একটু উদাহরণ থেকে এই বিষয়টা বোঝার চেষ্টা করব, যে সা কখন এবং সাওফা কখন। যেমন সায়াজ আল্লাহু, সায়াজ আলুল্লাহু বাদা উসরি ইউসরা, অসচ্ছলতার পর আল্লাহ তাকে সচ্ছলতা দান করবেন। যখনই কোনো একটা সেন্টেন্সের আগে সা থাকবে, তখন এটা শুধু প্রেজেন্ট টেন্স আর মিন করবে না। সা মানে, সা এবং সাওফা মানে হচ্ছে এটা ফিউচার টেন্স, কিন্তু টেন্সের ধরনটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ধরন। যেহেতু প্রেজেন্ট টেন্সের ধরন প্রেজেন্ট টেন্সও মিন করে আর ফিউচার টেন্সও মিন করে, জেনারেলি দুইটাই টেন্স একই টেন্স দ্বারা গঠিত, মানে অর্থ প্রকাশ করে, কিন্তু সা এবং সাওফা থাকলে এই সেন্টেন্সটা নিশ্চিত ফিউচার টেন্স অর্থে ব্যবহৃত হয়। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয় কাল্লা সাউফা তা'লামুনা, শীঘ্রই তোমরা তা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার কাছ থেকে হালকা হিসাব নেওয়া হবে। একইভাবে সায়াসলাউনা সাইরা, এই যে সা মানে ফিউচার অর্থে সা এবং সাওফা ব্যবহৃত হয়েছে। এখন আমাদের মধ্যে একটু কনফিউশন হতে পারে যে একই টেন্স কিভাবে আমরা পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার বুঝবো। যেমন এখানে ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাত, তবে তারা জান্নাতে প্রবেশ করবে, ইয়াদখুলুনা, এটা প্রেজেন্ট টেন্স, কিন্তু এখানে জান্নাতে তো প্রবেশ করবে ফিউচার, এই জন্য এখানে এই প্রেজেন্ট টেন্সটা ফিউচার মিনিং এ ব্যবহৃত হয়েছে। সেখানে তাদেরকে জান্নাতা ইয়ারযুকুনা ফিহা বিগাইরি হিসাব, সেখানে তাদেরকে বেহিসাব রিজিক দেওয়া হবে। এই যে রাজাকা থেকে আমরা পড়েছিলাম ইয়ারযুকু, আর ইয়ারযুকুনা তাদেরকে। একইভাবে দাখালা ইয়াদখুলু, তাহলে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, এই দাখালা পাস্ট টেন্স, ওয়াজাদা পাস্ট টেন্স দেখেই আমরা বুঝতে পারবো, কিন্তু তার প্রেজেন্ট টেন্স এবং ফিউচার ইয়াদখুলু, ফাউলাইকা ইয়াদখুলুন আল জান্নাতা, তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে আগামীতে। ওয়ালা ইউজলামুনা নাকিরা, তাদের প্রতি তিল পরিমাণ অন্যায় করা হবে না। তাহলে আমাদের জন্য ইজি, যে যে সেন্টেন্সের কনটেক্সট ফিউচার মিন করবে, সেখানে প্রেজেন্ট টেন্সটা ফিউচার অর্থে ব্যবহৃত হবে। যেমন এখানে দেখেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ওয়ারাআইতান নাস, আর তুমি লোকদেরকে দলে দলে আল্লাহর দ্বীনে দাখিল হতে দেখবে। কখন দেখবে? সামনে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা।
দুইটা কথা একটু স্মরণ করার জন্য এই স্লাইডে, যে এই কানা একটা বার, এই কানার একটা ভার্ব আমরা পরবর্তী একটা ক্লাসে পড়বো ইনশাল্লাহ। ইউজিং কানা উইথ ভার্ব, কানা এবং এই যে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স, মাদি মানে পাস্ট টেন্স, দ্য মিনিং অফ দি অ্যাকশন হ্যাভিং টেকেন প্লেস ইন দ্য ডিস্টেন্স পাস্ট। কানা যদি কোনো একটা পাস্ট টেন্সের আগে বসে, তাহলে কানা একটা প্লাস পাস্ট টেন্স, দূরবর্তী, দূরবর্তী ডিস্টেন্স পাস্ট মিনিং করার জন্য, যেমন কানা ফাতাহা, হি হ্যাড ওপেন লং টাইম এগো। এটা আমরা পরে আরেকটা ক্লাসে পড়বো। জাস্ট একটু আইডিয়া, যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সটা পড়লাম, এই কানা যখন প্রেজেন্ট টেন্সের আগে বসে, কানা মুদারি, তখন পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট হ্যাবিচুয়াল, দ্য অ্যাকশন ওয়াজ হ্যাপেনিং রেগুলার, মানে পাস্ট প্রেজেন্ট টেন্স, হি ওয়াজ ওপেনিং, এই ধরনের এক্সপ্রেশনে কোনো কোনো সময় কানা এবং প্রেজেন্ট টেন্স কানা ইয়াফতাহু এই ফর্মটা ব্যবহৃত হয়। তাহলে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরবিক গ্রামারের প্রেজেন্ট টেন্স পড়লাম। প্রেজেন্ট টেন্স পড়লাম তিনটা বিষয় মেইনলি। একটা হচ্ছে পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্সটা কিভাবে ফরমেশন হলো, নাসারা ইয়ানসুর, এই কথাটাই মনে রাখতে হবে। কি আগে বসলো, আই তান, আলিফ ইয়া তা নুন, আলিফ মানে আমি, ইয়া হি, তা তুমি, নুন উই, এই চারটা লেটার পাস্ট টেন্সের আগে বসলো। আর পাস্ট টেন্সের যে হারাকার পরিবর্তনটা হলো, ফার্স্ট রেডিকেলে সুকুন হলো, সেকেন্ড রেডিকেলে জের জবর পেশ হলো, আর লাস্ট রেডিকেলে পেশ হলো। আগে ছিল কি, ফার্স্ট রেডিকেল এবং লাস্ট রেডিকেল পাস্ট টেন্সে আমরা জানি যে এটা জবর হয়, না সোয়ারা, দ্বারা বা, হাসি বা, এইভাবে মাঝের লেটারে জের জবর পেশ হয়। তাহলে আমরা এই যে ফার্স্ট লেটার, ফার্স্ট রেডিকেল, এটাতে সুকুন হবে। আর সুকুন হওয়ার কারণে, সুকুন তো আর উচ্চারণ করা যায় না, আগে এটাকে বলা হয় সাইন অফ প্রেজেন্ট টেন্স, সাইন অফ মুদারি, আইতান বসে। এটা আমাদের একটা অধ্যায় ছিল। 2 নম্বর ছিল 6টা ফর্মে এই পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স হয়। আর তৃতীয়ত আমরা পড়েছিলাম এই প্রেজেন্ট টেন্সের কনজুগেশন। এই কনজুগেশনটা আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে শেখা হবে। একটা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।